হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি বানিয়েছি রাজবাড়ি ফ্লেভার মশালা চা। এরকম একটা ম্যাজিক্যাল মশালা চা যদি তোমরা বাসায় করে খাও একদম ফ্রেশ লাগবে এবং একটা রাজকীয় ফিল হবে। তো চলো দেখে নেই কিভাবে আমি বানিয়েছি রাজবাড়ি ফ্লেভার ম্যাজিক্যাল মশালা চা। 2 কাপ পরিমাণ মশালাটি বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধ না থাকলে সেক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করা যাবে। সমপরিমাণ পানি অনুযায়ী ব্যবহার করতে হবে। যদি 1 কাপ পানি হয় সেক্ষেত্রে 2.5 কাপ দুধ, এভাবে ব্যবহার করতে হবে। তো চুলার জালটা জ্বালিয়ে দিয়ে আমি একটা চামচ দিয়ে পাউডার দুধটাকে পানির সাথে মেল্ট করে দিচ্ছি, যাতে তলায় লেগে না ধরে। এটা জাল হতে হতে আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণের 1 টুকরো আদা আমি এখানে ছেঁচে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি 1 টুকরো দারচিনি 2 ইঞ্চি সাইজের, এখানে একটা কালো এলাচ আর 2টো গ্রিন এলাচ নিয়েছি, এখানে 1 চামচ পরিমাণ মৌরি নিয়েছি, 2 থেকে 3 টুকরো লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি, যেটা হচ্ছে কালো গোলমরিচ, সেটাই নিয়েছি। এখানে নিয়েছি একটা স্টার আনাইস না থাকলেও চলবে, যেহেতু কালো এলাচ দিচ্ছি, আমার কাছে দুটোই ছিল তাই আমি দুটোই দিয়েছি। আর নিয়েছি গোলাপের পাপড়ি। শুকনো গোলাপের পাপড়ি থাকলে এটার একটা রাজকীয় ফিল আসে। তো তোমরা দেখে নিলে আমি এই চায়ের জন্য কি মশলা ব্যবহার করেছি। এবার দুধের মধ্যে যখন বলকটা চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ নর্মাল যে আমরা চা পাতা বাসায় রাখি সেই চা পাতাটা, এটা দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং একটা জাল ওঠার জন্য বা বলক ওঠার জন্য আমি হাই হিট করে দিলাম। যখন এটা বলক উঠে যাবে তখন একটু চুলাটা লো করে কিছুক্ষণের জন্য চাটা আমি জাল হতে দেব। 2 কাপ পরিমাণ চা বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু 2 কাপ থাকবে আর অর্ধেক কাপ যেটা সেটা শুকিয়ে জাল হয়ে যাবে। চায়ের বলকটা কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে যে মশলাগুলো আমি রেখেছিলাম এই সবগুলো মশলা আমি চায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আমি চুলার হিটটা আরেকটু বাড়িয়ে আরও একটা বলক এনে নেব। যখন আরও একটা বলক উঠে যাবে তখন চুলার হিটটা আমি একেবারেই লোতে রেখে তারপর কিছুক্ষণের জন্য জাল করে নেব। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট আমি এটাকে লো হিটে জাল করেছি এবং যখন ওপরে একটু শর্ট চলে এসেছে সেই পর্যায়ে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপের জন্য আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চিনি না খেলে সেক্ষেত্রে অ্যাড নাও করতে পারেন। তারপর এটাকে ভালো করে নেড়ে জাস্ট মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর ঠিক আগ মুহূর্তে চিনিটা অ্যাড করলে চায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয় না, এছাড়া চিনিটা খুব দ্রুত চায়ের সাথে মেল্ট হয়ে যায়। তো এখন জাস্ট একটা ছাঁকনি দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো কাপে আপনি এটা সার্ভ করতে পারেন। আমি এখানে একটা টি পটের মধ্যে সার্ভ করে দেন একটা কাপে শিফট করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু টিকটক এবং ফেসবুকেও সেম নামে আইডি আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। তো আমি এখন সার্ভ করে দিচ্ছি রাজবাড়ি স্পেশাল ম্যাজিক্যাল মশালা চা। তো এই চাটা খেতে কিন্তু সত্যি অনেক মজা, খুবই চাঙ্গা লাগে চাটা খেলে, একদম রিফ্রেশিং। এরকম চা কিন্তু বাহির থেকে যদি আপনারা খেতে যান সেক্ষেত্রে 1 কাপের দামই আপনাদের কাছ থেকে 60 থেকে 70 টাকা নেবে। তাই বাহিরে টাকা খরচ না করে ঘরেই আপনারা এরকম স্পেশাল মশালা চা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। ফাইনালি কিছু রোজ পেটাল দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আমার বাসায় কিছু ড্রাই রোজ পেটাল ছিল, সেটা দিয়ে আমি এখানে ডেকোরেশন করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদাম অথবা জাফরান দিয়ে সার্ভ করতে পারেন। তো তোমরা দেখে নিলে রাজবাড়ি ফ্লেভার ম্যাজিক্যাল মশালা চা আমি কিভাবে বানিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে। তো চলো টেস্ট করে দেখি রাজবাড়ি ফ্লেভার ম্যাজিক্যাল মশালা চা খেতে কেমন হয়েছে। একদম জোস, মানে খাওয়ার সাথে সাথেই একদম শরীরটা চাঙ্গা হয়ে গেছে। তো তোমরা এরকম ম্যাজিক্যাল মশালা চা বাসায় বানায় ফেলতে পারো বাসায় থাকা উপকরণ দিয়ে। ভালো থাকবে সবাই। পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।